শীতের সবজির ভরা মৌসুমেও দেশের বিভিন্ন শহরে ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। সেখানে মেহেরপুরের কৃষকরা ২ টাকা কেজি দরেও বিক্রি করতে পারছেন না ফুলকপি। কৃষকরা বলছেন এত কষ্টে উৎপাদিত ফসল নষ্ট হচ্ছে জমিতেই। এদিকে কৃষি বিপণন কর্মকর্তা বলছেন সবজি বিদেশে রপ্তানি করতে না পারলে প্রতি বছর লোকসান হলে কৃষকরা মুখ ফিরিয়ে নেবেন সবজি চাষ থেকে। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। ক্রেতা না থাকায় নিজের কষ্টের ফসল কেটে ফেলছেন মেহেরপুরের কৃষকরা। মাঠেই নষ্ট হচ্ছে তাদের স্বপ্ন। এই চিত্র মেহেরপুরের সদর উপজেলার গবিপুর, যাদবপুর, হরিরামপুর, উজ্জ্বলপুর, কুলবাড়িয়া, বাদামপাড়া, বামুনপাড়া, শোলুমারি, গাংনী উপজেলার সাহারবাটি সহ জেলার বিভিন্ন মাঠের। কৃষকরা বলছেন ২ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না ফুলকপি। এখন জমি তো খালি করতে হবে, এখন লস তো হয়েছেই। তারপরে অন্য কোনো আবাদ একটা করার চেষ্টা করছি, যে আবাদটা করে আবার যেন এই লসটা ওঠে। আলু কোলেস্টোরে রাখা যায়, কিন্তু এই যে ফুলকপি এটা তো রাখার মতন কোনো ব্যবস্থা নেই। এই কপি বহুত টাকা খরচ করে আপনার তৈরি করা হয়, এই যে এখন আর বিক্রি নেই। কৃষকদের অভিযোগ, সার, তেল, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বাড়ার পাশাপাশি ফসলের দাম না পাওয়ায় তারা দিশেহারা। কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, লেবারের দাম বেশি, চাষ খরচের দাম বেশি। এই অবস্থাতে আমাদের একেবারে নিঃস্ব অবস্থাতে পরবর্তীতে আবাদ করবো সেই সুযোগ আমাদের নেই। আর কৃষি বিপণন কর্মকর্তা বলছেন কৃষকদের ক্ষতি পোষাতে দেশের বিভিন্ন সুপার শপের সাথে যোগাযোগ করে ফুলকপি বিক্রি করার চেষ্টা করছেন তারা। বৃষ্টি হওয়ার কারণে সব ফুলকপি একবারে চাষ হয়েছে এবং অধিক পরিমাণে উৎপাদন হয়েছে, যে কারণে কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারেনি এবং তারা লসে বিক্রি করেছে। এবং এইভাবে মেহেরপুরেও আমাদের মাঠকে মাঠ ফুলকপি রয়ে গেছে এবং সেটা অবিক্রিত। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে ১ কেজি ফুলকপি উৎপাদনে খরচ হয় ৮ থেকে ১০ টাকা, বিঘা প্রতি খরচ ৩৫ থেকে ৪০ হাজার টাকা। অথচ এখন ১ বিঘা জমির ফুলকপি বিক্রি করে ২ থেকে ৩ হাজার টাকাও ঘরে তুলতে পারছেন না কৃষক। শাকিলা শম্পা, ৭১। দর্শক, মেহেরপুরের ফুলকপি চাষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, মেহেরপুরে ফুলকপি আসলে কত দরে বিক্রি করছেন কৃষকরা? ন্যায্য দাম আসলে যে পাচ্ছেন না, এর পেছনের কারণ আসলে কি? কাদের দায়ী করছেন তারা, জানাবেন। লাবণী, আমি রয়েছি মেহেরপুর উজ্জ্বলপুর মাঠে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা উজ্জ্বলপুর মাঠে কৃষক রয়েছে। তিনি আমার পাশে রয়েছেন জিয়ারুল ইসলাম। তিনি ৩ বিঘা কপি চাষ করেছেন। ৩ বিঘা কপি চাষে প্রতি বিঘা কিন্তু হলো ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু তিনি বিক্রি করতে যাই কিন্তু ৭ থেকে ৮ হাজার টাকা তুলতে পারছেন না, যার কারণে তিনি কিন্তু উৎপাদন খরচই উঠাতে পারেননি। যার কারণে পরবর্তী ফসল উৎপাদনে কিভাবে করবেন সে নিয়ে চিন্তায় রয়েছেন। আমি কৃষকদের সাথে কথা বলছি, তারা বলছে যে প্রতি পিস কপি ৭ থেকে ৮ টাকা উৎপাদন খরচ হলেও তারা কিন্তু বিক্রি করার সময় ২ থেকে ৩ টাকাও পাচ্ছেন না, যার কারণে তারা কিন্তু এই কপি চাষ করে এবার বিপাকে রয়েছেন। এ বিষয়ে আমি কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলামের সাথে কথা হয়েছে। তরিকুল ইসলাম বলছেন যে মেহেরপুর জেলায় এবার ১,৫০০ হেক্টর জমিতে কফি চাষ হয়েছে। কৃষকরা এই কফির দাম না পাওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে একই সঙ্গে অনেক কৃষকের কফি কিন্তু চাষ হয়েছে, পাশাপাশি যশোর, মাগুরা এসব অঞ্চলে কিন্তু ফুলকপি চাষ হয়েছে। তার কারণে তারা বলছেন যে একই সময়ে বিভিন্ন জেলাতে ফুলকপি চাষ হওয়ার কারণে সরবরাহ বৃদ্ধি পেয়েছে, যার কারণে চাহিদা কমে গেছে, যার কারণে কিন্তু কৃষকরা দাম পাচ্ছেন না। লাবণী। আসিফা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাছিলাম যে মেহেরপুরে ন্যায্য মূল্যে আসলে ফুলকপি বিক্রি হচ্ছে না, এই ব্যাপারে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।